আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব খালেদা জিয়ার দেশে ফেরা এবং বিএনপির মসনদের চেয়ার কতদূর। আমরা জানি যে বিএনপির প্রাণ, বাংলাদেশের একমাত্র, আমি ঠিক বলবো না, একেবারে অন্যতম জনপ্রিয় জননেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা ব্যবস্থার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং চিকিৎসার শেষে তিনি প্রায় 4 মাস পর ফিরে আসলেন এবং তার ফিরে আসার সাড়া ছিল অভূতপূর্ব। তো আমরা এখন দেখি যে আসলে তিনি যে ফিরে আসলেন, এই ফিরে আসার জন্যে তার কি প্রস্তুতি দাঁড়াতে পারে। প্রথমত যে তিনি ফিরে আসলেন, তিনি কতটা সুস্থ বা সক্ষম, তিনি কি শারীরিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য সক্ষম। দ্বিতীয়ত, তারেক রহমানের অনুপস্থিতিতে তিনি কি পার্টির হাল ধরবেন। তৃতীয়ত, আমরা যতটা পার্টি থেকে বলা হচ্ছে বা বিএনপি থেকে বলা হচ্ছে যে তিনি সুস্থ, যেমন তিনি হেঁটে ফিরোজায় ঢুকেছেন, তিনি আসলে ততটা সুস্থ কিনা বা তার নেতাকর্মীদেরকে পরিচালনা করার মতো ওরকম শারীরিক সক্ষমতা রয়েছে কিনা। চতুর্থ, আমরা দেখেছি যে তিনি যখন কালকে এসেছেন তখন এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় নেতাকর্মীদের সাড়া ছিল অভূতপূর্ব। তারা স্লোগানে মুখরিত করেছেন খালেদা জিয়ার নামে। তারা গাড়ির সাথে মাইলস তারা হেঁটেছেন, দৌড়িয়েছেন এবং এ ধরনের অভূতপূর্ব মিছিল বা প্রসেশন অনেকদিন নেত্রীকে সাথে নিয়ে অনেকদিন দেখা যায় না বিএনপির 17 বছরের মধ্যে। কিন্তু কথা হলো যে এই নেতাকর্মী কি সব, বা এটা দেখে কি বোঝা যায় যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে, না বিএনপিকে জনগণ কি চায়, জনগণের কি চাওয়া, সেটা সেই মূল্যবোধকে সম্মান করতে হবে। আর একটা কথা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে কালকে যে এই যে এয়ারপোর্ট থেকে ফিরে যাওয়ার যে এটা মিছিলটা ছিল বা গাড়ির ভরটা ছিল, এটা আপনারা দেখেছেন যে এই যে সেনা সদস্যদের শারীরিক ভাষা ছিল অন্যরকম। তারা নিজেরাও অনেকটা, আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের শারীরিক ভাষার প্রকাশ এরকম যে তারা যেন দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে তার বাসভবনে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে তো আসলে খালেদা জিয়া এখনো ক্ষমতায় নেই, কিন্তু সেনা সদস্যদের কার্যক্রম এবং তাদের শারীরিক ভাষা, তাদের চোখের ভাষা, মুখের ভাষা সেরকমই বলে দিচ্ছিল যে তারা যেন তাদের দেশের প্রধানমন্ত্রীকে এয়ারপোর্ট থেকে রিসিপশন করে নিয়ে বাসায় পৌঁছে দিচ্ছেন। আমরা জানি যে এই সেনা সদস্যদের অতিমাত্রায় সমর্থনের পিছনে যে আমাদের দেশের যারা উচ্চপদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বর্তমান সরকার, প্রফেসর ইউনূস সরকারের সংস্কার এবং আওয়ামী লীগের ফেরা নিয়ে সেটা মতবিরোধ রয়েছে। এবং এই ইউনূস সরকার থাকলে যে কোন অবস্থায় সেনা উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা তাদের মনে যা রয়েছে সেটা তারা সরকারকে কতটুকু প্রভাবিত করতে পারবেন এ ব্যাপারে কিছুটা সন্দেহ রয়েছে। এই জন্য তারা, আমার কাছে মনে হয়েছে যে তারা চান যে বিএনপিকে সাপোর্ট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্যে। এবং এই আরেকটা কথা আমি পার্শ্ববর্তী মিডিয়া থেকে শুনেছি যে এই যে খালেদা জিয়া যে কাতার অ্যাম্বুলেন্সে ফিরলেন, এটা তো একটু অনিশ্চিত ছিল। তিনি বাংলাদেশ বিমানে ফিরতে চেয়েছিলেন, কিন্তু এই আমাদের সেনাপ্রধান উনি যখন কাতার সফর করেন তখন তিনি এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আবার এই ব্যবস্থাটা আবার করেন। জানি না এর সত্য মিথ্যার সম্বন্ধে আমার জানা নেই। এখন কথা হলো যে এই যে বিএনপি তারা ভাবছে যে তারাই অপ্রতিদ্বন্দ্বিত এবং তাদের ক্ষমতায় যাওয়া একেবারে শিওর গোল, নির্ধারিত, এটা থেকে কেউ। কিন্তু আসলে ব্যাপারটা এরকম, আমরা যে দেশের পরিস্থিতি নিয়ে যদি বিবেচনা করি বা আলোচনা করি বা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে বিএনপি ইতিমধ্যেই তাদের জনপ্রিয়তা অন্তত 10 থেকে 20% হারিয়েছে এবং এই নির্বাচন যত দেরি হবে তাদের ক্ষমতায় যাওয়ার প্রতিবন্ধকতা তো বাড়বে।
পারবে এই জন্যে যে তাদের এই যে যারা কর্মী বাহিনী, 30 লাখ কর্মী বাহিনী, তারা নিজেদের মানে সততা ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়েছেন, তারা নানা রকম চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এতে দেশের জনগণ কিছুটা বিরক্ত। আর আরেকটা হলো যে এক শ্রেণীর মানুষ আছে যে বিএনপি ছাড়াও মানে সাধারণ মানুষ আছে, তারা কিন্তু চায় যে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুন এবং তিনি 5 বছর কেন নিয়ে আজীবন থাকুন এবং ওনার সততার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। অনেকে যে উনি বলছেন যে উনি ব্যবসা বাণিজ্যগুলো খুঁজছেন, কিন্তু আপনার খবর নিয়ে দেখবেন ইভেন গ্রামের ব্যাংকেরও মালিক উনি না, এটা জনগণ মালিক 98%। হ্যাঁ, উনি হয়তো নির্বাহী, বাট উনি কিন্তু অনার নয়। তা এটা তো গেল একটা ব্যাপার। আর আরেকটা হলো যে তাহলে এখন এই যে এনসিপি হলো এমন একটা পার্টি যে তাদের কোনো ভোট ব্যাংক নেই, ইভেন তার গ্রামে গঞ্জেও অতটা পরিচিত নয়। যদিও ছাত্ররাই এই বিগত সরকারকে নির্বাসনে পাঠানোর ব্যাপার মূল ভূমিকা রেখেছে। হ্যাঁ, বিএনপিও হেল্প করেছিল, কিন্তু আসলে মূল লিডিংটা ছাত্রদের হাতেই ছিল। কিন্তু ছাত্ররা যে পার্টিটা করেছে তাদের কিন্তু এই এনসিপি, যে জাতীয় নাগরিক পার্টি, এটার নামও গ্রামের সাধারণ কৃষক কর্মী আমার কুমার জেলে এরা এতটা জানে না। তো এই জন্য কী হবে যে এই যে তাদের আসলে ভোট ব্যাংক না থাকার জন্যে তারা কিন্তু আসলে এই বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী নয়। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ হলো, আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন তাহলে বর্তমান ইউনূস সরকার। তারা যদি মনে করে যে তারা এই বিচারের নামে, সংস্কারের নামে সময় ক্ষেপণ করবেন এবং তাদের ক্ষমতায় থাকার সমস্ত রকম ব্যবস্থা পাকাপোক্ত করবেন, তাহলে কিন্তু এটাকে আসলে উড়িয়ে দেওয়া যায় না। কারণ এই সংস্কার বা ক্ষমতায় থাকার নিয়ে অনেক কথা, যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব বলেছেন যে জনগণ আমাদেরকে দেখতে চায়। তারপর ইউনূস সাহেবও বলেছেন যে আসলে মানুষ কিন্তু এই সরকারকেই পছন্দ করছে। তো এটা ছাড়াও আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেটা হলো যে এই ইউনূস সাহেবের এই যে এখন যে গ্লোবাল পরিচিতি, এটা কিন্তু আসলে ব্যাপক একটা তাদেরকে ক্ষমতায় রাখার ব্যাপারে সহযোগিতা করতে পারে। যেমন ধরেন এই যে কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়ন তারা বলেছে যে তারা আসলে সংস্কার এবং বিচারের ব্যাপারে বেশি আগ্রহী, এবং এটা হলে তারপর যখন নির্বাচন হয় এবং এই সংস্কার হলে তার বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা ইউরোপীয় ইউনিয়নের কাছাকাছি চলে যাবে। তাতে কি হবে, তারা বাংলাদেশের সাথে কাজ করবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। তারা বুঝতেই পারছেন যে তাদের সাইলেন্ট সাপোর্ট হলো ইউনূস সরকারের দিকে। তাছাড়া আমেরিকাও এখন কিন্তু আসলে ইউনূস সরকারের সাথে ভালো সম্পর্ক মেনটেন করছে না। আগে অনেক কথা শোনা গিয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসলে ইউনূসের হ্যান হবে ত্যান হবে, কিন্তু ব্যাপারটা হলো যে ইউনূসের আমেরিকাতেও প্রচুর পরিচিত বন্ধু বান্ধব লবি রয়েছে, এবং আমাদের খলিলুর রহমান সাহেব নিজেও লবি মেনটেন করছেন। এতে হয়েছে কি, পরিস্থিতি আমেরিকান ফিল্ডে, আমেরিকান সেক্টরে বাংলাদেশের পরিস্থিতি এবং ইউনূস সরকারের পরিস্থিতি অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। এবং তারা এই যে মানবিক করিডোর বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করছে, তাদের হচ্ছে কি তারা কিন্তু ইউনূস সরকারের থেকে কিছুটা হলেও সাপোর্ট পাচ্ছে। ইউনূস সরকার মানবিক করিডোর দিক আর না দিক, বাট নীতিগতভাবে তাদের সাথে সম্মত হয়েছে। এবং আমেরিকান গভর্নমেন্ট এই যে এই যে রোহিঙ্গাদের সাহায্য কমিয়ে দিয়েছিল, আবার কিন্তু $6 থেকে $12 করে দিয়েছে। তা এগুলি এখন দেখা যাচ্ছে যে আসলে এই আন্তর্জাতিক যারা বড় লোক, তারা যদি মনে করেন যে ইউনূস সরকারকে ক্ষমতায় রেখে দেবেন বা ইউনূস সরকার কিছুদিন থাক, তাহলে ইট উইল বি ভেরি হার্ড ফর বিএনপি টু অকুপাই দি থ্রোন। তাদের আসলে মসনদের চেয়ার দখল করা হবে বড়ই কঠিন। সে নির্বাচনের মাধ্যমে হোক আর নির্বাচন না দিয়ে হোক, আর ইউনূস সরকার যদি মনে করে যে সংস্কারের নামে, বিচারের নামে 5 বছর কাটিয়ে দেবেন, তাহলে আসলে ক্ষমতার মসনদ বিএনপির জন্য অনেক দূরে এটা বিএনপিকে বুঝতে হবে এবং তাদের সেইভাবে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে নির্বাচন যখনই হোক বিএনপির ক্ষমতায় হয়তো আসার সম্ভাবনা থাকবে, কিন্তু তাদের এই যে চেলাপেলা যেগুলো আছে, তাদের যে কার্যক্রম, এগুলি বন্ধ করতে হবে। কারণ মানুষ আর এখন আগের মতো নেই। মানুষ এই যে 20-30 লাখ কর্মী দিয়ে ক্ষমতায় টিকে থাকবে, এটা আসলে সম্ভব হবে না। আগের সরকার যেটা 15 বছর 17 বছর মানুষের উপরে চাপিয়ে দিয়েছিলেন, এটা আসলে আজকের যুগে আর এই মুহূর্তে সম্ভব নয়।
তো আশা করি আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে, অন্য কোনো বিষয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।